আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি কিচেন স্টুডিও। আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে আমি মাংসের পিসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি, আপনারা ডার্ক সয়া সস নিলে পরিমাণে কম দিবেন একটু। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 1.5 টেবিল চামচ টমেটো সস ইউজ করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ সয়া সসে এমনিতেই অনেক লবণ থাকে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এবং একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। তো আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবং 1.5 চামচ ময়দা দিয়ে দিব। তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নিব, যেন মশলাগুলো মাংসর গায়ে ভালোভাবে মিশে যায়। তো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। তো এখন আমি এটাকে একটু জর্দার রং এবং 1 ফালি লেবুর রস দিয়েছি, দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখেছিলাম পারেন। তো আমি চুলে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। খেয়াল রাখবেন তেলটা যেন পুরোপুরি গরম হয়। তো আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা কিন্তু চুলোটা একদম লো মিডিয়ামে করে নিয়ে আসবেন, না হলে কী হবে, চিকেনগুলো এক পাশ থেকে পুড়ে যাওয়ার চান্স আছে। দেখা যাবে উপর থেকে পুড়ে গেছে কিন্তু ভিতরে পুরোপুরি সিদ্ধ হয়নি। তো চুলো একটা সাইড পুরোপুরি লাল হয়ে এসেছে, এরকম কালার হয়ে আসলে আপনারা এটাকে উল্টে পাল্টে দেওয়ার পর আমি একদম লো আছে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো আমার দুনো পাশ দেখেন সেম কালার হয়ে এসেছে এবং ভিতর থেকেও মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।